জগত জননী দুর্গা। সন্তান চাইছে মা, তুমি বিরূপ হয়ো না, অভিমানে বিরূপ হয়ো না। জানি গো শিবানী, সবই তো আমি জানি, তবু বলো মন কি মানে, তোমায় ছাড়া কি জানে, কি জানে, হয় সে যে অভিমানী, প্রবোধ মানে না, না মানে না, প্রবোধ মানে না। অভিমানে অভিমানে বিরূপ হয়ো না। শ্রীরামচন্দ্র অকাল বোধনের মাধ্যমে তোমার আরাধনা করলেন আশ্বিন মাসে। প্রিয়, এবার আমার বাংলায় যাওয়ার সময় হলো। ওই দেখো শরতের আকাশ, কাশ ফুল, শুরু হয়েছে আমার বন্দনা। তুমি তো আমায় দেবী হিসেবে গড়েছ প্রভু, আমি তো তোমার জগৎ সংসারের প্রতি কর্তব্যের থেকেই সৃষ্ট। আজ্ঞা দাও প্রভু, আমি ঘুরে আসি। আজ মাতৃপক্ষের সূচনা। বাংলার ঘরে ঘরে আজ আনন্দের স্রোত। মা আসছে, যিনি মা তিনি আবার আমাদের কন্যা। তিনি মহিষাসুর সংহারিণী দেবী, পরাশক্তি, জগদ্ধারিণী নারী। ত্রিভুবনে তখন মহা সংকট, মহিষাসুরের আক্রমণে ত্রস্ত দেবকুল, সৃষ্টি যায় যায়। কোথায় পলাইলো দেব সকল, স্বর্গে লইলাম আমি দখল। অসুর হইয়া স্বর্গরাজ, মহিষাসুর হইয়াছে স্বর্গচ্যুত ত্রস্ত দেবতারা শরণ নিলেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের এই মহা সংকটের থেকে মুক্তির প্রার্থনায়। দেবতাদের শক্তি দিয়ে তৈরি হলো দেবীর রূপ। শিব তেজে গড়ে ওঠে দেবীর বদন, কুবেরের তেজে হয় নাসিকা গঠন, চন্দ্র তেজে গঠিত যে সুবর্তুল স্তন। এইভাবে ধীরে ধীরে দেবীর উপলন। কেশপাশ নির্মাণে যম তেজ দিল, বিষ্ণুর তেজ দেবী বাহু নির্বিল। ইন্দ্র তেজে শরীরের মধ্যভাগ হয়, বরুণের তেজে হলো জঙ্ঘা উরুদ্বয়। পৃথিবীর তেজ